আশিকদের দল ঠান্ডায় বলে আমি ভারী, কুয়াশা বলে আমি ভারী। প্যান্ডেল থেকে টপ করে সেই পানিগুলা ঠান্ডা পানি, এমন একটি সময় যেখানে একটা পানি দিলেও মানুষ বলে যে টিয়া বসে বিকেল লয়ে যাবো, তারপরে পানি না মানিস। প্যান্ডেল থেকে পানি পড়বে সেটা জেনেও আশিকরা বসে আছে। এবার ভাবনেওয়ালারা ভাবলো এবং প্রশ্ন করনেওয়ালা প্রশ্ন করলো, তুমি না সেই ছেলে যে কম্বলের ভিতর ঢুকে থাকো, তুমি না সেই ছেলে যে দুইটার উপর তিনটা সুইটার পরো, তুমি না সেই ছেলে যে ভ্যাসলিন মেজে নিজের তাপটাকে একটু গরম করার চেষ্টা করো, তুমি না সেই ছেলে যে গোসল 3-4 দিনও করো না শুধু ঠান্ডা পানির ভয়ে। আজকে তুমি প্যান্ডেলের নিচে টপ টপ পানি পড়ছে, তারপরও জেনেও কেন সে পানিকে আপন করে নিয়ে এই শীতের মধ্যে বসে আছো? তখন যুবক উত্তর দেয়, আশিক উত্তর দেয়, আমি এই কষ্ট সহ্য করছি শুধু একমাত্র রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। নবী মুস্তাফার মিলাদের মাহফিলে বসে গেলাম সারা জীবনের গুনাহকে মাফ করাই নেওয়ার জন্য, ঠিক কি না? আরেকটু জোরে বলেন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ठंडी ठंडी हवा रहमतों की चली, ठंडी ठंडी हवा रहमतों की चली, बन के बाज़े करम मुस्तफा आगे। সিদেঙ্গে মানুষ উর্দু ন বুঝিলে আর হন বুঝি বুঝিব হন সুবহানাল্লাহ। আবার বলছি, ठंडी ठंडी हवा रहमतों की चली, ठंडी ठंडी हवा रहमतों की चली, बन के वाजे करम मुस्तफा आगे। ভাই যারা আছেন, বসে আছেন কিংবা দাঁড়ায় আছেন, যার যেভাবে ইচ্ছা থাকেন, কারণ আপনি বয়সে থাকলেও নবীর উম্মত আল্লাহর বান্দা, দাঁড়ায় থাকলেও নবীর উম্মত আল্লাহর বান্দা, বসে থাকলেও ভিখারি, দাঁড়ায় থাকলেও ভিখারি। কার দরবারের? বলেন না কার দরবারে? আমরা সবাই আল্লাহর দরবারের ভিক্ষুক সেজে বসে গেলাম। যদি মওলার একটু দয়ার নজর হয়ে যায়, আমাদের সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ হওয়ার একটা রাস্তা যেন হয়ে যায়। আজকে আমরা এখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে বললেও হয়ে যায়। চিৎকার করে বলছি কেন? যেন রহমানের রহমতের নজরটুকু একবার আমি অদমের দিকে পড়ে যাই, একবার এই পাপীর দিকে পড়ে যাই। মওলা যেন একটু খুশি হয়ে এটা বলে, আমার বান্দা এত সুন্দর করে ডাক দিচ্ছে, এত গভীর রাতে সবাই যখন ঘুমাচ্ছে আমাকে সুবহানাল্লাহ বলে ডাকছে। আল্লাহ যেন খুশি হয়ে সারা জীবনের কবিরা সগীরা গুনাহটা মাফ করে দেয়। মজা দিনে না রাতে? হন রাত 7টা-8টা নাকি গভীর? রাত যত গভীর হয় প্রেম তত পুরো ভয় হতে গভীর হয়। আর বুড়ো কচুপ করে বইতে কি আহাদিন দাদা নামার থেকে লাগবো, তোর দাদি ফিরে দে হস্টার হন লাগ। রাত যত গভীর হয় প্রেম তত গাঢ় হয়। এটা তো দুনিয়ার প্রেম। আর যদি হয় বান্দার মনের সাথে আল্লাহর মহব্বতের প্রেম, সেজন্য আমি সবার মনোযোগ আকর্ষণ করব। ভুলে যান আপনার নাম কি, ভুলে যান আপনার পরিচয়, কিছুক্ষণের জন্য সব ভুলে যান, শুধু আল্লাহর বান্দা এবং নবীর উম্মত হয়ে বসেন। নিজের কোনো ব্যক্তিগত নাম, পরিচয় কি, আপনার পরিচয় কি, এলাকা সব ভুলে যান, শুধু একটা পরিচয় রাখেন, আমি আমার আল্লাহ। এবার আসেন, আমরা কিছু জিনিস বুঝতে পারলে কেউ আমাদেরকে তর্ক ঝগড়ায় লাগাইয়ে অশান্তি সৃষ্টি করানোর পিছনে লাগাতে পারবেন। এবার আমি বলবো, আপনারা শুধু মিলাবেন। এলাকাটা আপনার, গ্রামটা আপনার, জন্ম আপনার এখানে, আপনার মৃত্যু আল্লাহ চাহে তো হবে এখানে, মৃত্যু যেখানেই হোক সবার ইচ্ছা কবর হবে। তাহলে আপনার শুরু তো এখান থেকে, বেশিরভাগ মানুষের শেষটাও এখানে। হয়তো আপনার জন্য বরাদ্দকৃত কবরের পাশে আপনি প্রতিদিন হেঁটে যান, কিন্তু আপনি এখনো চিনতে পারেন নাই কোনটা আপনার কবর। তাহলে একই এলাকায় থেকে আমরা কি আলাদা আলাদা থাকার কথা নাকি এক থাকার কথা? আর একটু জোরে বলেন। আমরা সবাই না এক আল্লাহর বান্দা?
আমরা সবাই না নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত? জোরে বলেন না। আমরা সবাই না কোরআন মানি? আমরা সবাই না নামাজ পড়ি না পড়ি? মানি তো। তাহলে আমরা সবাই তো এক থাকার কথা। আজকে মুসলমানের ভিতর এত দলাদলি কেন? মুসলমানের ভিতর এত গ্রুপ কেন? মুসলমানের ভিতর এত ঠেলাঠেলি কেন? মুসলমানের ভিতর এই একজনকে পছন্দ করে না কেন? বুঝতে হবে। এতদিন আমরা মনে করেছি আমরা ঝগড়া করছি, আসলে নয় রে যুবক ভাইরা। এই ঝগড়াটা তৃতীয় পক্ষ লাগাই দিয়েছে। সেই ঝগড়াটা তৃতীয় পক্ষ লাগাই দিয়েছে। আপনি যদি ঠান্ডা মাথায় একটু ভেবে দেখেন, তাহলে আপনি উত্তর খুঁজে পেয়ে যাবেন। এই তৃতীয় পক্ষ হচ্ছে তারা যাদের স্বার্থ আছে। তো ইসলামের ঝগড়া লাগায় কাদের স্বার্থ? আপনি যদি মনকে প্রশ্ন করেন, উত্তর আসবে ওই ইহুদিরাই এই কাজগুলা করে যাচ্ছে। আমাদের ভিতর থেকে মানুষ কিনে কিনে আমাদের সাথে ঝগড়া লাগাই দিচ্ছে। ঝগড়াই লেগে থাকি, ওদিকে অত্যাধুনিক প্রযুক্তি যেন তারা উন্নয়ন করে, আমরা যেন ঝগড়াই লেগে থাকি। কোরআন নিয়ে যেন গবেষণা করতে না পারি, এই কোরআনের গবেষণা যেন তারা করতে পারে। আমরা যেন ঝগড়াই লেগে থাকি, আমাদের ছেলে মেয়েরা যেন ভালো এডুকেটেড হতে না পারে, তাদের ছেলেগুলোকে তারা বড় বড় ডক্টরেট বানাই দিবে। আমরা ঝগড়াই লেগে থাকবো, অর্থনীতিতে আমরা পিছিয়ে থাকবো, তারা অর্থনীতিতে আগায় যাবে। তাদের মোস্ট একটা প্ল্যানিং হচ্ছে আমাদের ইসলামটাকে পৃথিবীর বুক থেকে নিঃশ্বাস করে দেওয়া। সেটা সব মুসলমানই জানে। এই ইসলামকে ধ্বংস করার জন্য কেউ না কেউ তো আছে, তারা তো চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামকে ব্যঙ্গ করে, এই নবীর উপর ব্যঙ্গ করে মুসলমানদেরকে ঈমানের উপর আঘাত এনেছে। এবার নিজের বিবেককে প্রশ্ন করুন, নবীর ব্যঙ্গচিত্র করে লাভ কি? আসলে লাভ নয়। তারা আমাদের উস্কায় দিয়েছে। কেন? আমরা যেন উস্কায় যাই, আমরা যেন মেজাজ গরম হয়ে যা তা করে ফেলি। এবার বিশ্ববাসীর কাছে, বড় বড় নেতাদের কাছে দেখাবে, এই দেখো মুসলমান জঙ্গি বলেছিলাম, তোমরা তো বিশ্বাস করো নাই। এই দেখো মুসলমান জঙ্গি করছে, এই মুসলমান জঙ্গি করছে। বিশ্ব ভাবমূর্তিতে মুসলমানদেরকে কালার করার জন্য, ইসলামটাকে সাপোর্টহীন করার জন্য, ইসলামটাকে দমায় ফেলার জন্য একটা চক্র করে যাচ্ছে। আরে তারা তো জানে না এই ইসলাম মুসলমান দিয়ে চলে না, এই ইসলাম আল্লাহর রহমত ছিল যখন একজন মুসলমানও ছিল না। এই ইসলাম তখনও থাকবে যখন একজন মুসলমানও থাকবে না। মনে রাখবেন ভাইয়েরা, মুসলমান দিয়ে ইসলাম চলে না, ইসলাম দিয়ে আমরা মুসলমানরা চলি। আজকে দেখেন এখানে যারা আছেন, মনিটরের আওয়াজটা একটু কমাই দেখবেন, ওইটার একটু বেসটা বাড়াই দিবেন। একটু খেয়াল করবেন, আমার আওয়াজকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন ভাইরা? আপনারা পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? এবার দেখেন, এই কোরআন আমরা পড়ি না, বেশিরভাগ মানুষ কোরআন পড়ি না। কোনো ক্ষতি? কোরআনের আয়াত কমে গেছে, সৌন্দর্য কমে গেছে। আমরা পড়ি না, কোরআনের কোনো লস নাই, কিন্তু পড়লে আমাদের লাভ। মুসল্লি মসজিদ, কত সুন্দর সুন্দর মসজিদ, মুসল্লি নাই। মসজিদের কি? নামাজের কি? নামাজের কোনো ক্ষতি নাই, মসজিদের কোনো ক্ষতি নাই, পড়লে আমাদের লাভ। তাহলে নামাজের টাকায় আমরা, আমাদের টাকায় নামাজ নয়। গভীর মনোযোগ, এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমরা নামাজের টাকা, নামাজ আমাদের টাকা নয়। আমরা কোরআনের টাকায় আছি, কোরআন আমাদের টাকায় নয়। যাকাত আমাদের টাকা নয়, আমরা যাকাতের টাকায় আছি। হজ আমাদের টাকায় নয়, আমরা হজের টাকায় আছি। নবী আমাদের টাকায় নয়, আমরা নবীর টাকায় পড়ে আছি। কারো কোনো দ্বিমত? জোরে বলেন না ভাই। তাহলে একটা হচ্ছে আপনি থাকা, আরেকটা হচ্ছে আপনার টাকায় থাকা। দুইটা কিন্তু বেশ কম আছে। আল্লাহ আমাদের টাকা নয়, আমরা আল্লাহর টাকায় আছি। কথা বলেন না? উনি দিলে পাবো, না দিলে? তাহলে আমাদের টাকা, আল্লাহর কোনো টাকা, আল্লাহর কোনো টাকা। তো যে টাকায় পড়ে থাকে তার তো কিন্তু আয়নর যদি হয় টিয়ান দদ দেখিলে নমাতে গা অনে দিলে আমি চলি, অনে দিলে সংসার চলে। আমি যদি অনর হই টিয়া দে শোনা হবো না? কিরে টিয়া নদর দেখিলে এক মাস তো হবো না? ভাইয়া এক মাস তো গিয়ে আল্লাহ, আর ভাইয়া মনে হাজার সাবত ভুলে গিয়ে দেব আল্লাহ। ওই ভাইয়া গর্বানার টাইম প্রত্যেক মাসের দৌড়াই কেন দিলে বলো হাতে নিলে গরম পরিবত, মুখিন ও সুপ্রাহম পরিবত হইলেও কেন আদর করে হতাহম পরিবত। তার মানে কোরআনের সাথে অভদ্রতা নয়, ভদ্রতা দেখাইতে হবে। আল্লাহর সাথে অভদ্রতা নয়, ভদ্রতা দেখাইতে হবে। নামাজের সাথে অভদ্রতা নয়, ভদ্রতা দেখাতে হবে। নবীর সাথে অভদ্রতা নয়, ভদ্রতা দেখাইতে হবে। এটার নাম ঈমান। এবার কে দেখাচ্ছে ভদ্রতা? আপনি নিজে গবেষণা করেন।
কে অভদ্রতা দেখাচ্ছে আপনি গবেষণা করেন, তর্কের দরকার, ঝগড়ার দরকার, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, আপনার মনকে আপনি প্রশ্ন করেন, আপনি সহি মুসলমান কে থেকে আপনি নিজেই বের করে ফেলতে পারবেন, কারো পরামর্শ নেওয়ারও দরকার। এবার ইমানদার ভাইয়ের একটু খেয়াল করবেন, আজকে আমি ঠান্ডায় বলবো, কোনো আপত্তি? পিছনের বাইক অবশ্যই ইমানদার চাই। এই এক বাস দুই বাস, এই দুই বাস পর্যন্ত যারা আসন বেগুন চুপ করি, তখন ওই দুই বাসের পরে যারা আসন বইরে দিয়ে বেগুন মিলে একবার হংসে মার হাবা। আচ্ছা আরেকবার উনি চাই আবার আরেকবার মারণ যায়। হ্যাঁ মনে কষে ভুয়া ঢুকে গিয়ে ফেললাম চিয়ন গলা হলো না। আচ্ছা আর দল মিতে বুড়ো করে গিয়ে ফেললাম ন। আচ্ছা এবার দুই বাসর পরে যারা আসন চুপটা এবং দুই বাসর আগে যারা আসন একবার হংসে আন্না বাকল চুপটা হন একটা মার হাবা হতে যে দাঁত পরে গেলে আন্না দিবি মারে। আপনারা একবার বলেন মার হাবা। অন্য না আরেকবার সুযোগ দম পরিবর্তন ইতার হলে ব্রাজিল আর ইতার আর্জেন্টিনা এই ঠিক হয়ে গেলি দিবে ওই দুই বছর পরে যারা আসন ইতার আরেকবার হন সবাই মার হাবা। এবার কিন্তু স্প্রাইট টাইম দিতে এবার বেগুনি একবার মিলি হন মার হাবা। সবগুনাতে রাসূল পর্যন্ত ওনারা তুই নাই শুধু চুলি দিন ওনারা পরিমাণ দেয় ত্রিভুবনের এলো রে সাগরে দেখবি যদি আয় রে সাগর একটা জিনিস হয় বজনা হতে ফরত তো আরেকজন হতে কিছু করে বই থাক নগরিস হাতে কি আহদি তো ফরত তো হুজুরে কি বুঝেন না আহদু নো জাইয়ুদ বইতে বেগিন বুঝে হতে কেন যে ফরিবু ইদের ন চাইলো আজান হরিবুতে আর কথা বিশ্বাস না তো এখন শোনা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর দেখমে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর উচ্চ আওয়াজ লাগে একবার বলেন মারহাবা। বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি এবং মাদ্রাসার ছেলে ভাই যারা আছেন আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করবেন। প্যান্ডেল ওয়ালাকে যাই জিজ্ঞেস করেন এই যতগুলা বাস আছে সব প্যান্ডেলের অংশ, কিন্তু এখানে একটা অথবা দুইটা মেইন বাস আছে যেটার উপর পুরো প্যান্ডেল। ইবো কুলি ফেলো না ভাঙ্গি ভরিব না, ইবো কুলি ফেলো ভাঙ্গি ভরিব না, এই দুটো কুলি ফেলো। তাহলে 10টা পিলার মিলে একটা ঘর, কিন্তু দুইটা পিলার এমন আছে, একটা পিলার এমন আছে যেটার উপর সমস্ত লোড, যারা ঘর বানাইছে তারা জানে মাঝখানে যে পিলার গুলা দেয় এগুলো তো রড একটু বাড়াই দেয়, রডের পাওয়ার একটু কি করে বাড়াই দেয়, সিমেন্ট গুলো একটু বাড়াই দেয়, রড গুলো একটু ঘন করে দেয়। মিস্ত্রি মশাই কেন করছেন? বলে যে সমস্ত বিল্ডিং এর লোড এই দুই তিনটা পিলারের উপরে পড়বে, আর সবচাইতে কম লোড পড়বে কর্নারের পিলার। কর্নারের পিলার উপর যারা ঘর বানায় তারা ভালো জানে কর্নারের পিলারে কিন্তু লোড তেমন পড়ে না, মাঝখানের পিলারের মধ্যে সব লোড গুলা পড়ে, সেজন্য বিম গুলাকে ওভাবে শক্ত করতে হয়। তো ইসলাম একটা ঘর, ইসলাম একটা এই ঘরকে ভাঙতে চাচ্ছে ওরা, কারণ ওই সিডেঙ্গা বাসা থেকে হতে আছে যাতে জাপটানে যাতে জাপটানে আরাল গজেলে আরাতুল তালা সর্বশ্রেষ্ঠ, ইতার ভিতর বলে সর্বশ্রেষ্ঠ, আরা সাইতে আরার কাগজ ইতার সাত দিতার কাগজ। এবার যদি তারা ইসলাম নামে ঘরটাকে ভাঙতে চায়, ইসলাম নামে একটা পিলারের নাম হাদিস, একটা পিলারের নাম
নেক আমল, একটা পিলারের নাম হচ্ছে মা বাবার সেবা, একটা পিলারের নাম হচ্ছে বিভিন্ন পিলার, বিভিন্ন আমল, বিভিন্ন পিলার। এবার সমস্ত পিলার খুব খেয়াল করবেন, সমস্ত পিলার দিয়ে ইসলাম নামে ঘর তৈরি হয়েছে, আর সেই পিলারের মাঝখানে যে পিলার, সেই পিলারের নাম নবী মুস্তাফা। এখন খেয়াল করবেন, তাহলে সমস্ত ইসলাম টিকে আছে নবীর উপরে, ঠিক আছে না? কারণ এখন আপনারা বুঝবেন জিনিসটা, না বুঝলে এখন বুঝতে পারবেন। নামাজ পেয়েছেন, দিয়েছেন কে? আল্লাহ। কার মাধ্যমে? ওই মাঝখানেরটা খেয়াল করবেন, আল্লাহ দিয়েছেন নবীর মাধ্যমে এই পিলার, আল্লাহ দিয়েছেন কোরআন নবীর মাধ্যমে, আল্লাহ দিয়েছেন হজ নবীর মাধ্যমে, আল্লাহ দিয়েছেন একটা একটা পিলার হচ্ছে, কিন্তু আল্লাহ পাক উপর থেকে পাঠিয়েছেন, নবী হচ্ছেন জমিনে, জমিনে নবীর থেকে হয়ে ওই পিলারটা এখানে গেড়েছেন, ওই পিলারটা নবী গেড়েছেন, ওই পিলারটা নবী গেড়েছেন, কোরআনের পিলার নবী গেড়েছেন, নামাজের পিলার নবী গেড়েছেন, হজের পিলার নবী গেড়েছেন, ওই নবী। এবার তাদের টার্গেট হচ্ছে ইসলামটাকে ধ্বংস করা। এবার আপনারাই বলেন, ইসলামটাকে যদি ধ্বংস করতে চাই, টার্গেট কি? নামাজের দিকে, কোরআনের দিকে, কোন দিকে? আরো জোরে। তার মানে তারা সিদ্ধান্ত নিয়েছে এই পিলারটা থেকে যদি, এই পিলারটা যদি সরাই নেওয়া যায়, অটোমেটিক আমাদের 1000 বছর পরিশ্রম করতে হবে না, গড় এই টাইম ভেঙে যাবে। তাই যারা ঈমানটাকে চুরি করতে চায়, তাই তারা আপনাকে ইসলাম থেকে দূরে রাখতে চায়, তারা আপনাকে কোরআন থেকে দূরে নিবে না, নামাজ থেকে দূরে নিবে না, তারা চেষ্টা করবে নবী থেকে দূরে নিতে, নবী থেকে দূরে নিতে, নবী থেকে দূরে নিতে। কারণ নবী থেকে দূরে থাকা মানে ইসলাম থেকে দূরে থাকা। এই জিনিসটা যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনার আপনকে দুশমনকে আপনি বুঝে ফেলবেন। হন্ডিয়ার ফিলার মিডল না সাইডুস, নামাতে আজিবে, যাকাত দিবে, মা বাবার খেদমত দিবে, ব্যবসা বাণিজ্যের হালাল বিজনেস দিবে, নবী নবী। এবার ইসলামের ভালোবাসন হইন জানো না? তাহলে এই গড যদি টিকে রাখতে অনসন, আগে নবীর গান সন। নবী ছাড়া আর দ্বিতীয় উপায় হারান জিনা সিং নবী দিয়ে এসে কোরআন দি নবী নয়, নবী দি কোরআন, নামাজ দি নবী নয়, নবী দি নামাজ। এটা লাই যার অন্তর নবী তাইবো, এটা নামাজ পড়লে নামাজই বলো কামিয়াব, কোরআন পড়লে কোরআনই বলো। আল্লাহু আকবার। এবার লিয়ানার বাস্তব প্রমাণ চাইবেন না ওনারা? চাইবেন না বাস্তব প্রমাণ? কি আচ্ছা, আই কের বিপক্ষে এই পর্যন্ত হতা হল, ওনারা জানে কখন কের বিপক্ষে, কের পক্ষে, কের গাল দি। আই ফল মানুষ আল্লাহ ইয়ারা জিন দান গো জিন দি যায়, আবার ইয়ে না হই মন চাইলে লইও, মন চাইলে নলই, তোমার ব্যাপার। আজ জোর করি দন্য ন, হারান ভালোবাসা জোর করি দন্য যায়, ভালোবাসা আদর করি লম্ব। এবার আই ওনারা বাস্তব প্রমাণ হই, ওনারা কেন খেয়াল করবে এই ইসলাম তার কেটে ইসলাম ওরে বাংলা, এই কোরআন, এই নামাজ, এই হজ, এই যাকাত, এই মা বাবার সেবা, এই বড় সম্মান, এই মুরব্বীর সালাম দেন, এই বিয়ে করণ, এই বউর হক, এই জামাইর হক বেগিন সাইডে নিচ্ছে, ঠিক আছে না? এবার যারা চেষ্টা করে, ইতারা চেষ্টা করি বোধ হয় অনারে কি দূরে লেভেল লাগে নবীত্ব, ঠিক না? আয় দাবি করছি এবার হন বউ জামাই বিষয় লাগে ইসলামত হন হজ্জে আছে না, অনেক এলাকাত হন হজ্জে আছে না, দ্বিমত আছে না? আজ লই এরে কোরআন লই, নবী লই, কি দেবো কিয়া দিবে তো ফদান। এবার অনদ দায় ভুল করছি হুই ছত্তরের না ভাই, সব সময় হজ্জে লাগাতে তৃতীয় হক্ক ইয়েন না কেন বুঝিবার চেষ্টা করিবেন। ওনারা দুই ভাই মতো হজ্জে লাগান, আল্লাহ 10 মিনিটের ব্যাপার, শুধু ওনার বাইরে যাই এরকম দেয়। সবাই তোমার ভাইয়ের যে প্রশংসা করতেছে, তোমাকে মনে হয় সবাই দেখতে পারে না। দুঃখী হুন্দি গিয়ে হন দেখ আয় তো সাঁত মনে তুমি হয়ে ফেলাই। এবার অনবরত আসুন বড় ভাই করত গিয়ে, এবার অনেক বড় ভাই দিয়ে গিয়ে সম্মান করছেন, বড় ভাই অনর দিয়ে ছোট ভাই হদ্দে কিনা হয় কেন বলল, ঠিক না ভাই? ঠিক লাগাই দিই না, বা দুই ভাই লাগাই দিই না, হনফক্ক নামাতে তো হনফক্ক। স্বামী স্ত্রীর ভিতর যত মনোমালিন্য হয় বেশিরভাগ তৃতীয় পক্ষ লাগাই দেয়।
একজন মেয়ে এসে ওই তার বউকে গিয়ে বলবে, তোমার ভাগ্যটা আসলে ভালো না, তোমার ভাগ্যটা খারাপ। সে বলবে যে আমি আবার কি করলাম, আবার কি হয়েছে? বলে যে আমার স্বামী আমাকে প্রতি সপ্তাহে 10,000 টাকা দামে শাড়ি কিনে দেয়, তোমার ভাগ্যে তো এটা নাই। আমার স্বামী আমাকে এই যে জায়গায় আমি যেখানে বলি সেখানে ঘুরাতে নিয়ে যায়, তোমাকে তো নেয় না। এই কান পড়া দিল, মনের মধ্যে রাগটা ঢুকাই দিল, হিংসাটা ঢুকাই দিল। এই স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি, সব সময় অশান্তি হয় তৃতীয় পক্ষের কারণে। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি আমি কয় আল্লাহকে মাননেওয়ালা? আমি আপনাদেরকে বলবো, কয় আল্লাহ? আপনি আমি কোরআন মাননেওয়ালা, আপনি আমি নবীকে মাননেওয়ালা, আপনি আমি কবর বিশ্বাস করি, আপনি আমি হাসর বিশ্বাস করি, আপনি আমি ফেরেশতা বিশ্বাস করি। আরো জোরে বলেন না। আপনি আমি পরকাল বিশ্বাস করি, আপনি আমি পরকালে সাজাও বিশ্বাস করি, আপনি আমি জান্নাতও বিশ্বাস করি, জাহান্নামও বিশ্বাস করি। তাহলে আমাদের সব তো দ্বিমত তো নাই, আমরা তো সবাই এক ঘরের ভাই। ঝগড়া লাগাই দিল কে? যদি কবে আছে আপনি আমি এদিকে মরা মরে মরে ইতান্ডা বয় হতে কেনলা বুঝাতে পারি নাই মনে হয় আমি আপনাদের। এক কথা বলাই, তারা মেশিন চেলেছে, আমরা ফুতুল হয়েছি, তারা লড়েছে, আমরা লড়েছি বোকার মতো। যদি আমরা আল্লাহর ওলিদের চরিত্রকে গবেষণা করতাম ইসলাম নিয়ে, আমাদেরকে দিয়ে এই ফালতু কাজ করাইতে পারতো। সেজন্য ওলির চরিত্র শিখতে হবে ভাই, অন্তত নিজে বাঁচার জন্য। আপনি তো শয়তানের আচ্ছা শয়তান থেকে বাঁচার ইচ্ছা আছে না নাই? এখন বাঁচবেন কিভাবে? বাঁচার আগে তো চিনা লাগবে কোনটা শয়তানের কৌশল, কোনটা ফেরেশতার কৌশল। কথা বলেন ঠিক কিনা? আপনি যত শয়তানের কৌশলগুলোকে আয়ত্ত করতে পারবেন, ফাইন্না শাইতান লিল ইনসানি আদুউম মুবিন, আপনার রব আপনাকে জানাই দিচ্ছেন, এ আমার বান্দা, আমার প্রিয় যদি হতে চাও শয়তান থেকে সাবধান। আল্লাহ শয়তানকে তো দেখি না, আল্লাহ পাক বলে যে শয়তানের ফাঁদ, শয়তানের কৌশল থেকে সাবধান। আল্লাহ এগুলো বুঝবো কিভাবে? বলে যে জ্ঞান দিয়ে গবেষণা করো, জ্ঞান দিয়ে গবেষণা করো। শয়তানের ফাঁদ, শয়তানের কৌশল থেকে নিজেকে যত বাঁচাই রাখতে পারবা, তুমি আমি আল্লাহর রহমানের দরবারে তত প্রিয় হতেই থাকবা। এখন শয়তানের সাথে জিততে হলে আপনাকে শয়তানের কৌশল জানতে হবে। আমি আপনার বন্ধু না দুশমন কেমনে বুঝবেন? যারা বিজনেস করে, ব্যবসা ইতারা মানুষের বিশ্বস্ত না, এটা বেঈমানি কেন যাচাই করে হতে পারেন নি? এই ধর টিয়ার ভিতরে দিয়ে আই, ধর টিয়ার ভিতরে দিয়ে আই। বিশ্বাস টেস্ট করা শুরু হয়ে, এই ধর ফ্যাকাল্টি নকুলিস দিয়ে আই, টেস্ট করা শুরু। ইন টেস্ট করতে গেলে তো না ইতার হাসাটা নিবেল লাই, ইতে তো বুঝিন না আবার এটা হতে 20,000 টাকা পাই বি চম্পট লসও না। ইতে যদি এই বিশ্বাস ধরে রাখতে তো একটা নিয়ম আছে। আর ভাই ক্লাবাস দন না, প্রত্যেকটা জিনিস একটা নিয়ম আছে। এবার শয়তান থেকে বাঁচার ইচ্ছা যাদের আছে তারা একবার বলেন মারহাবা। এবার শয়তানের টার্গেট হচ্ছে আমাদেরকে জাহান্নামে নেওয়া, আর আমাদের চেষ্টা থাকতে হবে জান্নাতে যাওয়া। এবার জান্নাতে যেতে গেলে কি লাগবে? আল্লাহকে খুশি করতে হবে। জাহান্নামে যেতে গেলে কি করতে হবে? আল্লাহকে নারাজ করতে হবে। তাহলে শয়তান কি করছে? আমাদেরকে দিয়ে আল্লাহকে নারাজ করানোর কাজগুলা করাচ্ছে। এবার আপনারা বলবেন এটা কি শয়তানের জিনিস নাকি? আরো জোরে বলেন, হিংসা, অহংকার, আমিত্ব, লোভ, ঠেলাঠেলি, জমি দখল, টাকা মারে খাওয়া, তাহলে এগুলো সব শয়তানের কৌশল। শয়তান আমাদেরকে দিয়ে করাচ্ছে। ও শয়তান, আমি যদি তার টাকা মেরে খাই তোর লাভ কি? শয়তান বলে তুমি যখন কাজটা করবা তার মনে আঘাত যাবে, ওই বান্দার মনে আঘাত গেলে আল্লাহ নারাজ হবে। আল্লাহ যদি নারাজ হয় তুমি রহমত থেকে দূরে যাবা। তুমি যতই আল্লাহর রহমত থেকে দূরে যাবা আমি শয়তানের কাছে আসবা। যতই তুমি আমার শয়তানের কাছে আসবা তোমাকে নিয়ে আমি জাহান্নামে যেতে পারবো। আমার স্বপ্ন তোমাকে নিয়ে জাহান্নামে যাওয়া, আমার স্বপ্ন তোমাকে নিয়ে জাহান্নামে যাওয়া। শয়তান বলে এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তখন আপনার করণীয় হচ্ছে, শয়তান আমি কিন্তু তুমি খাওয়াও না, আমি তোমার কথা শুনবো কেন? আমাকে তো তুমি বানাও নাই, আমি তোমার কথা মতো চলবো কেন? তুমি তো আমার কেউ না, আমার রব আমাকে রিজিক দেয়, আমি রবের কথা শুনবো, আমার রবের কথা শুনবো, আমার রবের কথা শুনবো। শয়তান বলে হিংসা করো ভাইকে, আপনি বলবেন আমি হিংসা করবো না। শয়তান বলে তার 10 টাকা মেরে দাও, আপনি বলবেন যে আমি 10 টাকা মারবো না। শয়তান বলবে ওর নামে বদনাম কর, আপনি বলবেন যে আমি বদনাম করবো না। শয়তান বলবে তাকে একটা মাইরা দে, গালি দে, আপনি বলবেন যে আমি গালিও দিব না, মারবো না। আপনি যখন করতে থাকবেন, শয়তানকে পরাজিত করতে থাকবেন, ততই রহমানের রহমতের কাছে যেতে থাকবেন। এই আপনার আল্লাহ দিনে তো আর হবে না, এক সপ্তাহে তো হবে না, করতে 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 এক কথায় শয়তান যেটাকে বলবে হ্যাঁ, বিরক্ত হচ্ছেন ভাইরা? শয়তান যেটাকে বলবে হ্যাঁ,
শয়তান যেটাকে বলবে না, কারণ আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত, যেমনে পারে তেমনে আপন রবকে খুশি করা। আমাদের আর কোনো চেষ্টার দরকার। এবার আমি আপনাদের এলাকার উপর ভিত্তি করে একটা কথা বলি, বিশেষ করে আমার মুরব্বী যারা আছেন আপনারা আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, এবং অডিয়েন্স যারা ইয়াং জেনারেশন আছেন আপনারা একটু খেয়াল করবেন। সবার একদিন না একদিন যেতে হবে কোথায়? এই কবরের মাটি কবরবাসীর সাথে অনেক সময় দেখবেন কোন মানুষকে কবরে দেওয়ার পরে আদালত থেকে যদি কোনো বেজাল হয় এই লাশটা আবার তোলা লাগে। পুলিশ এসে যখন লাশ তুলে তখন সমস্ত পুলিশ এবং যারা লাশ তুলে তাদের নাকের মধ্যে এবং আগরবাতি জ্বলায় দেয়। কেন? যখন লাশটা তুলে তখন দেখা যায় অর্ধগলিত পচা যেগুলা হয় আর কি। এটা কয় মাস? জোরে বলেন কয় মাস? এটাও আপনার আমার জানা, বর্তমান বিজ্ঞানের যুগে ফেসবুকের যুগে আমরা এটাও দেখেছি। আবার এমন কিছু তথ্য আমার যুবক ভাইদের কাছে আছে, 21 বছর 20 বছর 25 বছর পরে কবর ভাঙ্গন এসেছে, নদীর ভাঙ্গনে লাশ বের হয়েছে, যেমন দিয়েছে তেমন রয়েছে। আরো সহজ করে দিই, এই জায়গায় 2টা কবর দিলাম আমরা সবাই মিলে 2022 সালে গিয়ে আমরা দোনোটা কবর খনন করলাম, দেখলাম একটা কবরে হাড্ডি আর হাড্ডি, আর একটা কবরে দেখলাম যেমনে দিয়েছে তেমনি। কবরের চরিত্র কয়টা বলেন না ভাইয়েরা? এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? তাহলে মাটিয়ে খেয়ে ফেলেছে সেটাও আমরা দেখেছি, আবার মাটি খাই নাই দেহ অক্ষত আছে এরকম এরকম ঘটনা আমরা দেখেছি কিংবা জানি। এবার মাটিকে প্রশ্ন করলাম, একই এলাকার মাটি, একই গ্রামের মাটি, তুমি তাইরা খাইলা কেন? সুবহানাল্লাহ বলেন না। এবার আপনার কবরে যেতে হবে তো, আপনার কি আশা মাটি আপনার সাথে কেমন ব্যবহার করো, খাক নাকি না খাক? সবাই বলেন আপনি মাটিতে যাওয়ার পরে মাটি যেন আপনাকে না খাই, এটাই তো আপনার চাওয়া। তাহলে মাটিকে প্রশ্ন করেন, তুই তারে খাইছস কেন, তুই তারে খাস না কেন? মাটি উত্তর যেটা দিবে সেটা পালবো। আল্লাহ বলেন আপনি কি মাটির ঘরে গিয়ে মিশে যেতে চান নাকি আপনি মাটির ঘরে গিয়ে অক্ষত থাকতে চান? যদি আপনি বলেন যে অক্ষত থাকতে চাই, তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে, কিছু কাজ ছাড়তে হবে। আর আপনি যদি বলেন যে আমাকে মাটি খাইয়ে ফেলাক, আমার কোনো আপত্তি নাই, তাহলে আপনার কিছু করতেও হবে না, কিছু ছাড়তে হবে না। লাইফ ইজ এনজয় বলে যা মন চায় তা করেন, যা মন চায় তা করেন। কিন্তু আপনি যদি বলেন যে না, আমার এই দেহকে মাটি যেন না খায়, আমার বড় স্বপ্ন, আমি যেরকম ফেসবুকে ভিডিওর মাধ্যমে দেখেছি কিংবা অনেক বন্ধু বান্ধব থেকে শুনেছি, কিংবা যেমন আমার কথা বলি, আমি নিজে সচক্ষে একজনের লাশ দেখেছি 36 বছর পরে মাটি যখন ভাঙ্গন হয়েছে, মাটি যখন ভাঙ্গন হয়েছে, আমি নিজে সচক্ষে গিয়ে দেখেছি। আল্লাহ আমাকে দেখার তৌফিক দান করেছে 36 বছর পর। কত বছর পর? 36 বছর আগে যেমনে দিয়েছে 36 বছর পরও ঠিক তেমনই আছে। যদি কেউ আমাকে গলার উপর ছুরি রেখে বলে যে এটা মিথ্যা কথা, আমার পক্ষে তো এটা বিলিভ করা সম্ভব না, কারণ আমি সচক্ষে দেখেছি, আমি সচক্ষে দেখেছি। এবার আপনার যদি চাওয়া হয় মাটিতে যাওয়ার পরে আমার দেহ যেন মাটি না খায়, মাটি যেন আমার সাথে সুন্দর ব্যবহার করে, সুন্দর আচরণ করে, তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে, কিছু কাজ ছাড়তে হবে। এবার মাটিকে প্রশ্ন করুন, ও মাটি তুমি তারে খাইলা কেন, তুমি তারে খাও না কেন? এবার মাটি উত্তর দেয়, এই খাই নাই যার মধ্যে তুমি দেখছো তার মধ্যে এমন কিছু কোয়ালিটি ছিল যেটা ওর মধ্যে ছিল না। ওই কোয়ালিটিটা কি? তখন মাটি বলবে, আমাকে যে রব সৃষ্টি করেছে ওই রবের সন্তুষ্টি আমি তার দেহের মধ্যে খুঁজে পেয়েছি। এর উপর যে মানুষটার উপর রব খুশি হয়ে যায়, ওই দেহ যখন মাটিতে যাবে, পোকা যখন বের হবে, ওই পোকা আর দেহটাকে স্পর্শ করবে না, কারণ পোকাও দেখবে এটা তো ওই দেহ যেটা আমার রবের প্রিয়। মাটি বলবে যে ওইটা তো ওই দেহ যেটা আমার রবের প্রিয়, কারণ ওই জগতে কোনো দলাদলি নাই, ওখানে শুধু একটাই দল, ওখানে শুধু একটাই দল, এটাই হচ্ছে রবের দল। মাটি রবের কথা শুনে, পোকা রবের কথা শুনে, সাপে রবের কথা শুনে, ওই সাপ আপনাকে দংশন করবে না, কারণ সাপ এসে দেখবে এটা তো রবের প্রিয় বান্দা, মাকড়সা এসে দেখবে রবের প্রিয় বান্দা, আগুন এসে দেখবে রবের প্রিয় বান্দা। তো রবের প্রিয় বান্দা যারা হয়ে যায়, রবের সৃষ্টি তাদেরকে কোনো ক্ষতি করে না। বলেন আপনাকে আযাব থেকে বাঁচতে গেলে আপনাকে একটাই পদ্ধতি, সেটা হচ্ছে রবের প্রিয় হতে হবে। আল্লাহর প্রিয় হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়, জোরে বলেন না দ্বিতীয় কোনো উপায়। ওই আল্লাহর প্রিয় কেমনে হবে?
সেটা শিখাই দেওয়ার জন্যই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তাশরীফ এনেছেন। বলেন সুবহানাল্লাহ। শক্তি আছে একবার বলেন মারহাবা। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হতে পারে। এই জিনিসটা কি আমরা শিখতে পারলাম? তাহলে আমাদেরকে এখন যেমনি হোক রবের প্রিয় হতে হবে। এখন একজন ভাই বলছেন, আমি তো স্কুলে পড়ি, আমি তো কলেজে পড়ি, আমি তো ভার্সিটিতে পড়ি, আমি তো পড়ালেখা করি নাই, আমি তো বিদেশ করি, আমি তো প্রবাসে থাকি, আমি তো চাকরি করি, আমি তো ব্যবসা করি, আমি তো আর হুজুর না, আমি তো আলেম না, আমি কিভাবে রবের প্রিয় হব? আমি কিভাবে রবের প্রিয় হব? আমি শুধু শ্রদ্ধার সাথে এতটুকু বলবো ভাই, আমি শ্রদ্ধার সাথে এতটুকু বলবো, মন কিচ্ছু করা লাগবে না। আপনার নিজের মনকে প্রশ্ন করেন, দেখবেন আপনার রবের পছন্দের কাজগুলো আপনার মনেই আপনাকে বলে দিবে। আপনি শুধু মনকে প্রশ্ন করেন, আপনার রবের অপছন্দের কাজগুলা আপনার মনেই আপনাকে বলে দিবেন। যেমন এখানে একটু বুঝার জন্য যদি আমি আপনাকে বলি, আল্লাহর পছন্দ নাকি অপছন্দ শুধু আপনারাই বলবেন। মানুষকে খুশি রাখা, মানুষকে না খাওয়ানো, মানুষকে খাওয়ানো, মানুষের ভাত কেড়ে নেওয়া, মানুষকে খাবার দেওয়া, মানুষের রাস্তায় বাধা দেওয়া, জোরে বলেন না, মানুষের রাস্তা করে দেওয়া, গালি দেওয়া, হাসি দেওয়া। কোনটা অপছন্দ সেটাও আপনার আমার জানা, কোনটা পছন্দ সেটাও আপনার আমার জানা। তো এখন বাকিটা কি? বাকি হচ্ছে এখন শুধু করাটা, অ্যাপ্লাই করাটা, বাস্তবায়ন করাটা। এই করাটার জায়গায় শয়তান বারবার বাধা দিচ্ছে। শয়তান আপনাকে ওই হা গুলাকে না করাচ্ছে, না গুলাকে হা করাইছে। এতদিন তো শয়তান করাইছে, এখন থেকে আশিক হয়ে যান আর শয়তানকে বলেন, আজকে থেকে তোর সাথে আমার যুদ্ধ শুরু হয়েছে। ভাইয়ের সাথে যুদ্ধ করব না, তোর সাথে করব। তুই যেটাকে না বলবি আমি সেটাকে হা করব। তুই বলবি নামাজ পড়বো না, আমি বলবো নামাজ পড়বো। শয়তান বলবে গালি দে। লাভটা কি হবে আমি আপনাদেরকে বলি। যখন কোন বান্দা রবের প্রিয় বান্দা হওয়া শুরু করে, আল্লাহর রহমতের নজরে যখন বান্দাটা পড়ে যায়, সে যে কেউ হতে পারে, আপনিও হতে পারেন, আপনিও হতে পারেন, রিক্সাওয়ালা হতে পারেন, সিএনজিওয়ালা হতে পারেন, বাপও হতে পারে, সন্তানও হতে পারে, যে কেউ হতে পারে। কারণ কখন রব কাকে কবুল করে নেয় বলা, জোরে বলেন না বলা। আল্লাহ যখন পৃথিবীর কোন বান্দাকে পছন্দ করে ভালোবাসে, তখন আল্লাহ নাদা জিবরাইল, জিবরাইলকে ডাকে। জিবরাইল ফেরেশতাকে ডেকে বলে, অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ ভালোবাসতে শুরু করেছি, জিবরাইল আজকে থেকে তুমিও ভালোবাসো। এবার আল্লাহর পক্ষ থেকে সেই মেসেজটা শুনে জিবরাইল ফেরেশতা ফেরেশতাদের মিটিং এ আসে, ফেরেশতাদের সবাইকে এক জায়গায় ডেকে বলে, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমি তোমাদের সর্দার জিবরাইলও ভালোবাসি, সুতরাং তোমরাও ভালোবাসা শুরু করে দাও। এবার সমস্ত ফেরেশতা আপনাকে ভালোবাসা শুরু করে দিবে, আপনাকে ভালোবাসা শুরু করে দিবে। ওই কিছু আসমানের ফেরেশতা আছে, কিছু জমিনের ফেরেশতা আছে। আসমানের ফেরেশতারা আপনার জন্য ওইখানে ইস্তেগফার করতে থাকবে, ক্ষমা চাইতে থাকবে। আর দুনিয়ার ফেরেশতারা দুনিয়াতে আসবে, আপনার আশেপাশে মানুষের অন্তরে আপনার প্রতি একটা ভালোবাসা, একটা মায়া, একটা শ্রদ্ধা সৃষ্টি লস। জোরে বলেন না, অনেক লাভ না ভাই? অনেক বাবা আছেন, এক সময় যখন শক্তি ছিল, অনেক টাকা ইনকাম করেছেন, দিন দেখে নাই, রাত দেখে নাই, খাবার খাইয়েছে কি খেয়ে না খাই নাই সেটাও দেখে নাই, খাবার খাইছে কি খাই নাই সেটাও দেখে নাই, শুধু সন্তান সন্তান সন্তানের জন্য করে গেছে। আজকে সে বাপটা যখন শরীরটা দুর্বল হয়েছে, বয়সটা যখন ভারী হয়েছে, সেই বাপটা চলতে পারে না, সে বাপটা এখন ইনকাম করতে পারে না। এখন সন্তানদের কাছে হাত পাততে হয়, বাবা ওষুধের টাকাটা দাও না, বাবা ডাক্তারের কাছে যাব একটু টাকাটা দাও না, বাবা 2টা টাকা দাও না, বাবা এটা দাও না, বাবা সেটা দাও না। আমি বলি, বাবা আপনি চাচ্ছেন কেন? বলে যে এখন তো আমি কামাই না, আমার সন্তান কামাই, আমি কামাই না, আমি সন্তান কামাই। আমি বললাম, বাবা বেয়াদবি মাফ করবেন, আপনি যদি আপনার সন্তানকে অন্য সব শিক্ষার পাশাপাশি যদি আসল শিক্ষাটা দিতেন, ইসলামের শিক্ষাটা দিতেন, আজকে হাত পাততে হতো না। আপনার সন্তানে আপনাকে এসে চাওয়ার আগে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, বানান। আমি শ্রদ্ধার সাথে শুধু যুবকদের কাছে একটা প্রশ্ন করব, আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? যুবক ভাইরা একটু আওয়াজ দেন। এই বৃদ্ধাশ্রমে কারা থাকে? মা বাবারাই থাকে, ঠিক না? কাদের মা বাবা? মুয়াজ্জিনের, ইমামের, রিকশাওয়ালার। তাহলে যে মা বাবা আছে এগুলা কার মা বাবা? একটু আপনি খবর নিয়ে দেখেন, ডক্টর, বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় টাকাওয়ালা, বড় বড় কোটিপতি, ওনাদের মা বাবারাই আজকে বৃদ্ধাশ্রমে আছে। কিসের অভাব? কিসের অভাব? শিক্ষা তো দিয়েছেন, ডক্টর বানিয়েছেন না, কিসের অভাব? এই জায়গায় বুঝার বিষয়, আমরা যেটাকে শিক্ষা মনে করি সেটা আসলে শিক্ষা নয়। যে শিক্ষা এখানে থাকে সেটা শিক্ষা নয়, যে শিক্ষা এখানে থাকে সেটা হচ্ছে আসল শিক্ষা। না কিছু হতা হইলে আর যুবক ভাই একটু উত্তর দিব না,
এসএসসি পরীক্ষা কিছুদিন আগে গিয়ে দিল কিরে, কিছুদিন আগে অটো পাস আসিল তো না 3 নকা অর্ধ অটো পাসে যে বেজ্জুত এই বেজ্জুত থামাই বেলে 3 লাগাই দিতে না আর 3 পাস। আমি মনে মনে হয়তো এই পরীক্ষা না আর সময় কেন আছে, ঠিক না ভাই? ঠিক। আর সময় দিতে দিতে আর ইতিহাস তো মানলে ফিরে লিখতে 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 হলাম আর হাসা হওয়া আর দোয়া করে আর 700 না কেন এবার, ঠিক না ভাই? ঠিক। তারপর 10 পৃষ্ঠা লিখে নম্বর দিতে সারা হতো মায়া দয়া নাই দিলে কিছু সার আছে না নাই? এ দিন লেখে বলে হোক মনে হয় যেন নম্বর বাড়াই দিলে সার তুল ফমি যাবে গুফান লাভ দিলে কিছু আছে না নাই? আবার জুন নম্বর বাড়াই দেব ছাত্র বহুত চালাক তো জুন একখানা ফার্ম ধরাইলেও দুই সার আছে সার দিলে যে পাম আবার হদুন এন ছাত্র এন্ডা আছে পরীক্ষা পাস করি বেলায় সারিবার হাসে ফেরায় বাইটো এক এক জায়গা নিয়মেরই বেগিনালি সাত। এবার খেয়াল করেন ওই ক্লাস 9 এর মধ্যে জাননি ভাই বোর্ড ফজজন না কিরে নমাতে কা জাননি ভাই ট্রেন ফজজন না সেই সত্যি করে হামজা জিল্লে ফজজন জিল্লে লেখুন ইল্লে করে জাননি ভাই ট্রেন ফজজন বলি হামজা একবার গজ্জন না জাননি ভাই বোর্ড জিল্লে করে ফজজন জিল্লে করে লেখুন ইল্লে করে জাননি ভাই বোর্ড গজ্জন না ভিতরের গাড়িতে দিন কদুর আবার দা চল অফ, ঠিক না ভাই? ঠিক। নগর ওই ইন্দি বসি দেয় এই মাথার মধ্যে মাঝি ওই মাথার মধ্যে ট্যাং দোন অনিন্দি লাগাই দিই ইন লেখিলে নাকি? তো শুনেন, যারা জার্নি বাই ট্রেন বোর্ড শিখছেন এখন যদি আমি তাদেরকে ডিগ্রি কিংবা অনার্সে করে যদি এরকম স্টুডেন্ট আমি যদি জিজ্ঞেস করি ভাই একটু বলেন তো জার্নি বাই ট্রেনের প্রথম লাইনটা তো লেখছিলা না এপ্লাস আদিন লেখি শিক্ষিত পরীক্ষা ফাঁস করি বললে ফাঁস করি বলাছি এখন কি আর এটা দরকার আছে? আরো সহজ করি আমি কিন্তু শিক্ষা ব্যবস্থার বিপক্ষে ন, আমি শুধু বুঝাইতাম চাকরি a plus b whole square is equal to যে হতা যদি যুবক কল না হয় বুড়ো কল হব দিন কি হয় যুবক কেন না হইব a plus b whole square is equal to এই সূত্র এটা মুখস্থ করতে এখানে অনেক ছাত্র আছেন যাদের এক সপ্তাহ লাগছে, তাহলে জীবন থেকে একটা সপ্তাহ বিদায় নিয়ে গেল কি লাভটা? ওই এসএসসি পরীক্ষায় বীজগণিতে এই সূত্রটা কাজে লাগানোর জন্য ইন্টারে কাজে লাগে নাই, ডিগ্রিতে কাজে লাগে নাই, অনার্সে কাজে লাগে নাই, কারণ সবাই তো অঙ্ক নিয়ে পড়ালেখা করে না, সবাই তো আর অঙ্কের টিচার হয় না। তাহলে আমরা যারা অন্য লাইনে গেলাম এই a plus b whole square এর এক সপ্তাহ পরিশ্রমটা করে আমাদের লাভটা কি? এটা কোন শিক্ষা? এটা কোন শিক্ষা? কিন্তু দেখেন ওই ছোটবেলায় মক্তবে মা পাঠিয়েছে বাবা পড়, আলিফ পড়েছিলাম এখনো পড়ি, বা পড়েছিলাম এখনো পড়ি, তা পড়েছিলাম এখনো পড়ি। এই আলিফ বা তাসাকে যখন জের জবর দিয়ে আলিফ জবর আ বা জবর বা তা জবর তা এই স্টেপে গেলাম, এরপর থেকে যখন একটু জোড়া লাগালাম আলিফ জবর আ বা জবর বা লাম মিম জবর লাম এরকম যখন মিলাতে লাগলাম, এই মিলাই পড়তে পড়তে যখন আস্তে আস্তে মুখটা খুলে গেল, যখন পড়তে লাগলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেই ছোটবেলায় আমি যখন মক্তবে আপনি যখন মক্তবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন পড়তে লাগলেন, তখন আপনার পড়াটা হুজুর শুনছে, এদিকে আপনার পড়ার সওয়াব, এদিকে হুজুরের শোনার সওয়াব, ওইদিকে আপনার মা যে আপনাকে পাঠিয়েছে ঘুমের ঘরে বসে বসে মার আমল নামায় সওয়াব। ওই ছোটবেলায় শিখা সূরা ফাতিহা যখন আপনি 48 50 60 বছর বয়সে আপনার মা কবরে বাবা কবরে, এবার মা বাবার কবরের সামনে গিয়ে যখন আপনি সূরা ফাতিহা পড়তে লাগলেন, আমার আল্লাহ বলে ফেরেশতা 40 দিনের কবরের আযাব maaf করে দাও, সন্তান এসে সূরা ফাতিহা পড়েছে। এবার বলেন লাভ না লস? ওগুলাতে কি লাভ? আ দিয়ে আজাগর এটা রাইবার গুণ যাই না করে আদি গুণ যাসো না সিনাতে না শিখাবেন শিখা, কিন্তু কোন জিনিসটা শিখালে মা বাবা বুড়া হলো আদর পাবে, মায়া পাবে, যত্ন পাবে, এটার নাম হচ্ছে ইসলামের শিক্ষা। বুঝাতে পারলাম? এবার আপনারা একদম প্র্যাকটিক্যাল প্রমাণ দেখেন। আপনাদের এখানে বাজার আছে না? আমার যুবক ভাইরা কি কষ্ট পাচ্ছেন? আমি ডাক্তার ইঞ্জিনিয়ারের বিপক্ষে নয়, কিন্তু আমি বলতে চাচ্ছি আমাকে তো বুড়া হতে হবে, তা আমি যদি আমার ছেলে মেয়েকে ওই শিক্ষাটা দিতে না পারি আমাকে তো লাথি গুতা খাইতে হবে। এবার আপনারা বলেন এখানে বাজার আছে না? প্রত্যেক আপনাদের এখানে বাজার বার কি বার? রবিবার এবং শনিবার এবং রবিবার নাকি? রবিবার এবং বুধবার। আচ্ছা, রবিবার সোমবার মঙ্গলবার প্রত্যেক দিনেরই, ঠিক না? আচ্ছা, বাজার করতে যান না আপনারা? অনেকে সাপ্তাহিক বাজার করে, অনেকে মাসিক বাজার করে।
তো বাজারে চাউলের দাম কি এক একজনের জন্য এক এক রকম নাকি সবার জন্য সেম? আচ্ছা, আপনার এখানে অনেকে আছেন মনে করেন যে 50-60,000 70,000 টাকাতে যে চাকরি করে, ওই চাকরিওয়ালা যখন বাজার করতে আসে তার জন্য যে দাম, মুয়াজ্জিনের জন্য কি দাম? কারণ মুয়াজ্জিনের তো পরিবার আছে, মুয়াজ্জিনের তো সংসার আছে, মুয়াজ্জিনের তো সন্তান আছে, মুয়াজ্জিনের তো পরিবার আছে। এবার মুয়াজ্জিন আসলো এদিকে, ওদিকে ওই কোটিপতি আসলো, ওই কোটিপতি বড় বান্ডিল বের করে দিল, বাজার বেশি করে নিয়ে গেল, 10-20 কেজি নিয়ে গেল। মুয়াজ্জিন হয়তো পারে নাই, কারণ আপনারা জানেন সবকিছুর দাম বাড়লো, মুয়াজ্জিনের বেতনের দাম বাড়ে না। ওই 3,000, ওই 4,000, ওই 3,000, ওই 4,000। এবার কখনো কি ভেবেছেন এই মুয়াজ্জিনের পরিবার কেমনে চলে, সংসার কিভাবে চলে, বাচ্চাদেরকে কিভাবে? এবার মুয়াজ্জিনকে প্রশ্ন করলাম, ভাই আপনার পরিবারে কে কে আছে? বলে যে আমার স্ত্রী আছে, আমার 2টা কন্যা সন্তান আছে, একটা ছেলে সন্তান আছে, আর কি আছে? আমার মা আছে, আমার বাবা আছে। এবার ওই কোটিপতি বলে, কি বলো তোমার বেতন কত? বলে যে আমার বেতন 5,000 টাকা। এই 5,000 টাকা মাসে নাকি দিনে? বলে যে হুজুর মাসে আমি পাই। মাসে 5,000 দিয়ে বউ, সন্তান, মা বাবা কেমনে চালাও? আমি তো 50,000 টাকা কামাই মাসে, কিন্তু আমার মাকে তো বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, আমার বাবাকে তো বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। এবার মুয়াজ্জিন বলে, ও বড় ভাই, আমি টাকার কারণে মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারি না, কারণ টাকা তো টাকা, মা তো আমার জান্নাত। আপনি টাকার জন্য মাকে রেখে এসেছেন, জান্নাতকে রেখে এসেছেন। কি বলো 5,000 টাকা দিয়ে তুমি চলো কেমনে? তখন মুয়াজ্জিন বলে, আমি চলি না, যাচ্ছি। মসজিদ আছে, মসজিদ কমিটিও আছে, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আছে, ইমাম আছে, খতিব আছে, যারা আছে ওনাদেরকে প্রতি মাসে একটা জিনিস দেওয়া হয় না? এটাকে কখনো বেতন লেখা যাবে না, এখানে লিখতে হবে হাদিয়া। সবাই একটু বলি, মুয়াজ্জিনের মাসিক হাদিয়া, ইমামের মাসিক হাদিয়া, খতিবের মাসিক হাদিয়া। এবার কমিটিকে যদি জিজ্ঞেস করলাম, এই কমিটি ভাই আপনি এখানে হাদিয়া লিখলেন কেন? তখন কমিটির ভাই শ্রদ্ধার সাথে উত্তর দিবে, আরে বেতন তো সেখানে দেওয়া যায় যেখানে মালিকানা থাকে। এই ঘরের মালিক তো আমিও নই, মুয়াজ্জিনও নয়, খতিবও নয়, মুয়াজ্জিনও নয়, ইমামও নয়, কমিটিও নয়, সভাপতিও নয়। বলে যে কে তাহলে? বলে যে আল্লাহ। আল্লাহ ঘরের মালিক, বেতন আল্লাহ দিবে, আমরা তো শুধু সামান্য হাদিয়া না দিচ্ছি, কারণ ঘর আল্লাহর। মুয়াজ্জিন যেমন গোলামি করে আজান দিয়ে, আমরা সভাপতি, আমরা কমিটিরা, আমরা আমাদের জায়গা থেকে আল্লাহর ঘরে গোলামি করি। সবাই আমরা খাদেম, সবাই আমরা কি? এখানে কোনো মালিক? জোরে বলেন না, মসজিদের কোনো মালিক? মসজিদের মালিক কে? যার ঘর তিনি মালিক। কথা বলেন ঠিক কিনা? এটাকে বেতন বলা যাবে, সম্মান সূচক শব্দ আমরা কি বলবো? হাদিয়া। এবার আমার কথা একটু গুছাই আনছি আমি, আপনারা অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। ভাইরা, কয়দিন আর বাঁচবো আমরা? অল্প কিছু দিনের মেহমান, তর্ক বিতর্ক করে আল্লাহ নাই, মিলেমিশে থাকার চেষ্টা করবেন। আমি এখান থেকে অনুরোধ জানাবো, ভাই বোনের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থাকে আজকেই মিটমাট করে নেন, কালকেই মিটমাট করে নেন। আপনারা এদিকে মিলবেন, আল্লাহ খুশি হবে, আপনাদের গুনাহ মাফ করে দেবেন। এবার একটা হাদিস শরীফ শুনলে আপনারা বুঝতে পারবেন। আপনারা জানেন সেটাই বলছি। আপনার নবী, আমার নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, হে মুসলমান, তোমরা যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে প্রথমে কি দাও? আরো জোরে বলেন। এটা আমরা জানি, পালন না করলেও আমরা এটা জানি। আল্লাহ যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করে। আচ্ছা, সালাম দেওয়ার পরে তোমরা কি করো? জোরে বলেন। মুসাফা, হ্যান্ডশেক উদ্দ মুসাফা বেশ কম আছে। আদ্দ নবজমাল্লাহ ভূমিকম্প ইবে কি হ্যান্ডশেক ইবে দি করোনা সারাপ দিবে। মুসাফা হাতটাকে মুসাফার মতো নিয়ে, ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, দুই মুসলমান এই মুসাফাটা হাতটা মিলালো, তার মানে তারা ভালোবাসার বহিঃপ্রকাশ করলো, তারা বন্ধুত্বের বহিঃপ্রকাশ করলো, তারা সম্পর্কের সৌন্দর্যের বহিঃপ্রকাশ করলো। আর এই দুই বান্দা যে মুহাব্বতের বহিঃপ্রকাশ করেছে, আল্লাহর এটা বেশি পছন্দ হয়েছে। সেজন্য আল্লাহ কি করে জানো? এই দুই বান্দা তাদের হাত ছুটার আগে মুসাফা করলে লাভ নেই ক্ষতি। কেন আল্লাহ মাফ করে দিলেন? কারণ দুইজন মিলে গেলে আল্লাহ খুশি হয়। এখন যদি বলেন দুই মায়ের দুই সন্তান মিললে যদি এত খুশি হয়, দুই মায়ের দুই সন্তান যদি ভালোবাসলে এত খুশি হয়, আপনারা যখন মায়ের পেটের ভাই বোন যখন মিলে যাবেন, ভালোবাসার সম্পর্কে চলে আসবেন, আল্লাহ আরো কত বেশি খুশি হবে। আল্লাহ কেন খুশি হবে জানেন?
মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানদের কাছে টাকা পয়সা ধন সম্পদ চায় না। যখন তারা বৃদ্ধ হয়ে যায় তখন তারা ওই ছেলে এবং ছেলের বউয়ের আদর মায়া মমতা কামনা করে। আর যখন সেটা দাদি নানি হয়ে যায় তখন তাদের দিন কেটে যায় এই নাতি নিয়ে। নাতি কোলে, নাতি প্রস্রাব করে, নাতি পায়খানা করে, নাতির দিন নিয়ে নিজের দিনটাই কেটে যায়। তারা বেশি কিছু চায় না। সন্তান যদি একবার এসে মার পাশে বসে বলে, মা ভাত খাইছো, কিছু লাগবে, মাথায় একটু হাত বুলিয়ে দিবে, যেভাবে মা সন্তানকে ছোটবেলায় হাত বুলিয়ে দিয়েছিল, ঠিক এই আদরটা তারা বুড়া হয়ে গেলে তখন আশা করে এই মা এই বাবা আর বেশি কিছু চায় না। জানেন আপনারা, অর্ধেক অসুস্থ সুস্থ হয়ে যায় ডাক্তারের কথার কারণে, ডাক্তারের ব্যবহারের কারণে। ডাক্তার যখন আশ্বস্ত দেয় কিছু হয় নাই তোমার, ওষুধ খেলে চলে যাবে, তখন রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়। এই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, শরীর আর চলে না, চোখ আর চলে না, কাশি আর কাশি, রাতভর ঘুমাতে পারে না। এই অবস্থায় যখন একজন সন্তান এসে মায়ের মাথার পাশে বসে মাথায় একটু হাত বুলায় দেয় তখন ওই মায়ের মনটা খুশি হয়ে যায়। যখন এদিকে মায়ের মন খুশি হয়ে যায় ওদিকে রব খুশি হয়ে যায়। সেজন্য আমি প্রায় সময় বলি, আজকেও বলছি আফসোস করে, ঠিক কিনা? আল্লাহ দিতে, জোরে বলেন, আল্লাহ দিতে আমরা নিতে জানি। এবার বলেন কমতি কাদের? আরো জোরে বলেন কমতি কাদের? এবার আমি ওই কথায় ফিরে যাচ্ছি আমার ভাইয়েরা, মাঝখানে কে? মাঝখানে কে? ইসলাম নামের ঘরের মাঝখানে কে? এবার দেখেন, নামাজ ফরজ বাধ্যতামূলক, দলিল কি? জোরে বলতে হবে। আকিমুস সালাত। হজ ফরজ, দলিল কি? শেষ ভালো যার সব ভালো তার, আওয়াজ বলো। যাকাত ফরজ, দলিল কি? হজ ফরজ, দলিল কি? নামাজ ফরজ, দলিল কি? এই কোরআন কেন দলিল? তখন একজন বলে কোরআন আল্লাহর বাণী, কোরআন কালামুল্লাহ, কোরআন কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর বাণী। এবার কোরআন খুলে সে প্রশ্ন করলো, এখানে যেগুলো আছে, বলে যেগুলো সব আয়াতে কারিমা। তো এই আয়াতে কারিমা এগুলা কি? বলে যে আল্লাহর কালাম, জিবরাইলের মাধ্যমে এসেছে, নবীর কাছে পৌঁছেছে। তখন সে প্রশ্নকারী প্রশ্ন করে, হজ ফরজ, কোরআন দলিল, যাকাত ফরজ, কোরআন দলিল, হজ ফরজ, যাকাত ফরজ, নামাজ ফরজ, সব ফরজ, কোরআন দলিল। এই কোরআনটাই তো দলিল। ভালো কাজ করলে জান্নাত, কোরআন হচ্ছে দলিল। খারাপ কাজ করলে জাহান্নাম, কোরআন হচ্ছে দলিল। এবার এই দলিলটা যদি মিথ্যা হয়ে যায়, সবগুলা অটোমেটিক মিথ্যা হয়ে যাবে, সবগুলো অটোমেটিক মিথ্যা হয়ে যাবে, সবগুলো অটোমেটিক মিথ্যা হয়ে যাবে। এবার সেই দুশমনে ইসলাম প্রশ্নকারী প্রশ্ন করলো, এটা যে কোরআন আল্লাহর বাণী, সেটার প্রমাণ কি? সেটার দলিল কি? সেটার প্রমাণ কি? এবার মুসলমান বড় ভাবনায় পড়ে গেল, আমি নামাজকে বাস্তবায়ন করলাম, দলিল কোরআন ব্যবহার করলাম, হজকে বাস্তবায়ন করলাম, দলিল কোরআন ব্যবহার করলাম, এই কোরআন যে আল্লাহর বাণী সেটার তো প্রমাণ না পাইলে সব মিথ্যা হয়ে যাবে। এবার সেই বান্দা কোরআন যে আল্লাহর বাণী সেটা অথেন্টিক দলিলের জন্য সারা বিশ্ব ভ্রমণ করতে লাগলো, বাংলার আনাচে কানাচ ঘুরতে লাগলো। কোরআন আল্লাহর বাণী একটা অকাট্য দলিল যদি পেয়ে যায়, ইন্ডিয়া চলে গেল, পাকিস্তান চলে গেল, আরব আমিরাত চলে গেল, ইউরোপ চলে গেল, আমেরিকা চলে গেল, সারা বিশ্ব তন্ন তন্ন কোরআন যে আল্লাহর বাণী সেটার প্রমাণ খোঁজার জন্য কোনো দিকে না পেয়ে যখন গাছতলায় নীরব হয়ে বসে আছে, বুঝার জন্য বলছি, গাছতলায় নীরব হয়ে বসে আছে, হঠাৎ করে একটা রহমতের আওয়াজ, একটা মিষ্টির আওয়াজ, একটা মহব্বতের আওয়াজ, একটা ভালোবাসার আওয়াজ তার কানের মধ্যে ভেসে উঠছে। বলে, ওরে আমার উম্মত, চিন্তা করিস না, সবকিছুর দলিল কোরআন। কোরআন যে আল্লাহর কালাম, সেই দলিল হচ্ছে আমি নবী মুস্তাফা। এবার বলেন সবকিছু দলিল? আমি কি বেশি কঠিন বলে ফেললাম? সবকিছু দলিল কোরআনের দলিল নবী। এবার নবীকে ভেঙে ফেলা মানে সবকিছু, নবীকে সরাই ফেলা মানে সবকিছু। এবার বুঝতে পেরেছেন কেন নবীকে নিয়ে ঝগড়া হয়? কি বুঝাতে পারলাম কথা? এটা আপনাদের অনেকের প্রশ্ন, কি রে সব জায়গায় নবীকে নিয়ে এত দ্বিমত কেন? আসলে দ্বিমতটা আমাদের ভিতর না, তৃতীয় পক্ষ আমাদের পোশাকে পোশাক পরে আমাদের ভিতরে এসে ঝগড়া লাগাই দিচ্ছে। কিন্তু আমরা মনে করছি আমরা ভাই ভাই ঝগড়া করি না, আমরা তো সবাই একদম। কিন্তু আমাদের বোকামিটা কোথা হয়েছে জানেন? আমরা তাদের কথাই নিয়েছি, তারা যেমনে চালাইছে আমরা তেমনে চলেছি, এই বোকামি করেছি এই জায়গায়। সেজন্য আজকে থেকে আর কোনো ঝগড়া তর্ক, ইমানটাকে মজবুত রাখবেন, যদ্দুর পারেন করে যাবেন, নামাজ পারেন পড়ে যাবেন, যদ্দুর পারেন পড়ে যাবেন, যদ্দুর পারেন কোরআন তেলাওয়াত করে যাবেন। কেউ যদি বলে যে এই তর্ক সে তর্ক, সেখানে জড়াবেন না। আর আপনি এটা করতে করতে যদি কবরে যান, হাসরে গিয়ে অন্তত আল্লাহকে এতটুকু বলতে পারবেন, আল্লাহ তুমি নাকি ঝগড়া পছন্দ করো তাই আমি ঝগড়া করি নাই, তুমি নাকি তর্ক অপছন্দ করো তাই আমি তর্ক করি নাই, তুমি নাকি ফাসাদ অপছন্দ করো তা আমি ফাসাদ করি নাই। আল্লাহ আমি অযোগ্য একজন বান্দা, পাপী একজন বান্দা, যদ্দুর পারছি তদ্দুর করেছি, যতটুকু পেরেছি ততটুকু করেছি। আল্লাহ ভুলও হতে পারে,
পারে, শুদ্ধ হতে পারে, আমি এত কিছু জানি না, তোমার দরবারে দিয়ে দিলাম, তোমার দরবারে দিয়ে দিলাম, তোমার যদি মন চায় কবুল করো, তোমার যদি মন চায় কবুল করিও না। তোমার মৌলা আলী সিদ্দিক, মৌলা আলী শের খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কল শুনেন, বড় মজার একটা কথা, এটা মনে বসাইতে পারলে ইনশাআল্লাহ কামিয়াব হবে। যারা সুবহানাল্লাহ বলেছেন আল্লাহ কবুল করুক। কিন্তু সুবহানাল্লাহর আওয়াজ হইতে 5 জন, আমিন হইতে 100 জন, অ্যাকচুয়ালি হারগান কবুল হইতো। যারা সুবহানাল্লাহ বলবেন আল্লাহ তাদেরটা কবুল করুক। হজ্জে বাজে হয়তো আমিন হইম না সুবহানাল্লাহ, আমিন হইম না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে আমাদেরকে আমল করার তৌফিক দান। আল্লাহ অধিক রহমান, অত্যধিক রহমান। হযরত আলী কি আল্লাহ পাক থেকে পাওয়া অল্প নিয়ামতে হাসি মুখে শুকরিয়া আদায় করবে, হাসি মুখে সন্তুষ্টি হবে, হাসি মুখে সন্তুষ্ট থাকবে, হাসি মুখে শুকরিয়া আদায় করবে। আল্লাহর পক্ষ থেকে অল্প নিয়ামত পাওয়ার পরে আমার আল্লাহ সেই বান্দার হাসরের ময়দানে অল্প আমল দেখে খুশি হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ আপনাকে যা দেয় আলহামদুলিল্লাহ বলা শুরু করতে হবে। পাই নাই পাচ্ছি না সেটা আর বলা যাবে? জোরে বলেন না, সেটা আর বলা যাবে? যখন যাই হোক, পক্ষে হোক বিপক্ষে হোক, পান কিংবা না পান, জবানে থাকবে শুধু একটাই শব্দ, সেটা কি? আর একটু চিল্লায় বলেন না, সেটা কি? আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ বলতে যাবেন, আপনার কঠিন রাস্তা আল্লাহ সহজ করতে যাবেন। সুবহানাল্লাহ। বিদেশ যাওয়ার আগে সর্বপ্রথম বিদেশে ভিসা চলে আসছে, তাই এখন পাগলের মতো হয়েছে, টাকা নাই কেমনে? তখন একজন বলে যে চিন্তা করিস না, আল্লাহর উপর ভরসা রাখ। এই আল্লাহর উপর ভরসা রাখ শব্দটার কারণে কেমনে 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 সে এখন বিদেশে। আমি জিজ্ঞেস করলাম, তুমি না সেই ব্যক্তি যে তুমি ভিসা পেয়েছো কিন্তু টাকার জন্য তুমি চিন্তা করেছিলা? তখন সে বলে যে আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ অতীব দয়াবান, আল্লাহ অতীব দয়াবান। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে, বান্দা কিছু একটা করো, আমি যেন খুশি হয়ে তোমার সারা জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে। একটা হাদিস মনে পড়ছে, এটা পরে ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি। আমার কমিটির ভাই রাব্তা বারুকের ব্যবস্থা নিয়ে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। গভীর মনোযোগ। রব্বুল আলামিন এর দরবারে দুইজন আসামি আসবে। দুইজন আসামির আমলনামা হচ্ছে জাহান্নামী। আমলনামা কি? জোরে বলেন না, আমলনামা কি? আল্লাহ পাক একজনের বিচার করলো, বিচার করার পরে ফেরেশতাকে অর্ডার করলো এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তাকে অ্যারেস্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই বান্দা কে হবে সেটা জানি না, কারণ হাদিসে কোনো নাম উল্লেখ করা হয়নি। এটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি, আমাদের মধ্যে কেউ হতে পারে। এবার ওই বান্দাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই বান্দা জাহান্নামের দিকে যখন ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে, সে বারবার পিছনের দিকে তাকাবে, বারবার পিছনে ফিরে তাকাবে, বারবার পিছনে ফিরে তাকাবে। সুবহানাল্লাহ বলেন না? বারবার পিছনে ফিরে তাকাবে। রব্বে করিম বলবে, ফেরেশতা দাঁড়াও, ওই বান্দাকে আবার হাজির করো। সে বারবার পিছনে ফিরে কেন তাকায়? এবার বান্দাকে হাজির করা হলো। রব্বে করিম জিজ্ঞেস করবে, বারবার পিছনে ফিরে কি তাকাও? তখন সেই বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ার জমিন আমি শুনেছিলাম তোমার নাম নাকি একটা রহমান, একটা নাম নাকি রহিম। আল্লাহ, তুমি নাকি অনেক বড় দয়াবান, শুনেছি, কখনো তো দেখিনি। তুমি নাকি হাজার বড় পাপীকেও সেকেন্ডের ভিতরে মাফ করে দিতে পারো, শুনেছি, দেখিনি। আল্লাহ, ওই কথাটা বারবার মনে পড়ছিল, আর আমি বারবার তোমার দিকে তাকাচ্ছিলাম ফিরে ফিরে। কখন জানি তুমি আমাকে ওই নামের সদকায় একটু মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। ওই ডাকের আশায় বারবার ফিরে ফিরে তাকাচ্ছি। ওই বান্দার ওই কথা শুনে রহমান এত খুশি হবে, রহমান বলবে, তোর আর জাহান্নামের দিকে যাওয়া লাগবে না, তুই জান্নাতের দিকে চলে যা। কয়জন? দুইজনের ভিতর কয়জন? আর বাকি আছে। দেখেন আল্লাহ কিসে খুশি হয়। এবার ওই বান্দা যখন জাহান্নামী হয়ে যাবে, তার লিস্টিতে যখন আমলনামা জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ ফেরেশতাকে অর্ডার দিবে, তারে দৌড় জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতা এসে তাকে অ্যারেস্ট করার আগে সে দৌড় দিবে জাহান্নামে। জাহান্নাম কি সুখের জায়গা না দুঃখের জায়গা? এবার ফেরেশতা এসে তাকে অ্যারেস্ট করতে চাচ্ছে, জাহান্নামে নিয়ে যাবে, আগুনে ফেলবে। সে নিজে থেকে আগুনের দিকে দৌড় দিবে। আল্লাহ পাক বলবে, দাঁড়া, কোথায় যাও?
আল্লাহ তুমি না বলেছো জাহান্নামে যেতে, তাই জাহান্নামে যাচ্ছি। কয় জাহান্নাম কি সুখের জায়গা নাকি কষ্টের জায়গা? বলে যে এত কিছু তো জানি না, তুমি বলেছো সেজন্য যাচ্ছি। আল্লাহ পাক বলে এই জায়গায় কি কেউ খুশি খুশি যায়? তুই খুশি খুশি যাচ্ছিস কেন? সে বান্দা উত্তর দিবেন, একটু মনের কান লাগবে, সে বান্দা উত্তর দিবে, মওলা আমি দুনিয়াতে থাকতে তুমি অনেক আদেশ দিয়েছো, একটাও পালন করতে পারি নাই, আজকে শেষ একটা তুমি হুকুম দিয়েছো, এটাও যদি পালন করতে না পারি আমি কেমন বান্দা হলাম, আমি কেমন বান্দা হলাম। সেজন্য তুমি যেহেতু জাহান্নামে যাওয়ার হুকুম দিয়েছো, তোমার কথায় আমি খুশি হয়েছি। আর তোমরা তো জানো আমি খুশি হলে গুনাহ মাফ করে দিই, যাও তোমাকেও গুনাহ মাফ করে জান্নাতে। তাহলে যেখানে আপনার রব আপনাকে জান্নাত দেওয়ার জন্য এত প্রস্তুত, আপনি কেন আমি কেন জাহান্নামের দিকে যাব? আল্লাহ কি অপছন্দ করে সেগুলো আমাদের একটু শিখে রাখতে হবে। কারো ক্ষতি পছন্দ করে না, কারো জায়গা মেরে খাওয়া আল্লাহ পছন্দ করে না, কারো হক মেরে খাওয়া আল্লাহ পছন্দ করে না, কারো বদনাম করা আল্লাহ পছন্দ করে না। এক কথায় অন্য সৃষ্টির কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করে না। আপনি শুধু এতটুকু সেফ থাকেন, আপনার কারণে, আপনার জবানের কারণে, আপনার চোখের কারণে, আপনার হাতের কারণে, আপনার পায়ের কারণে যেন অন্য বান্দা কষ্ট না পায়। এই এতটুকু গ্যারান্টি আপনি দেন, জান্নাতের গ্যারান্টি আল্লাহ আপনাকে দিবে। আমরা নামাজ নিয়ে না যতটুকু দরা খাবো তার চাইতে বেশি দরা খাবো জবানের কারণে। আমরা হজের প্রশ্নে যতটুকু না দরা খাবো তার চাইতে বেশি দরা খাবো চোখের কারণে। আপনি আমি হজ যাকাতে নিয়ে যতটুকু না প্রশ্নের সম্মুখীন হব তার চাইতে বেশি প্রশ্নের সম্মুখীন হব অন্তর নিয়ে। এই অন্তর যার পরিষ্কার আল্লাহ পাক তাকে পছন্দ করেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, জান্নাতে যাওয়ার জন্য ঈমানের পাশাপাশি অনেক সওয়াবের দরকার, আর সেই সওয়াব অর্জন করা কঠিন কিছুই নয়। এই আপনারা যে এতক্ষণ দাঁড়ায় আছেন, বসে আছেন, সওয়াবে সওয়াব। আর একটু জোরে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাই মিলে যাবেন না, যার যার মতো করে। তো বন্ধু বান্ধব থাকবে, পরিবেশে থাকবে, কথা বলে বলে যাবেন। শুধু দেখবেন ওর সাথে কথা বলবেন আর দিলে দিয়ে বলবেন, প্রত্যেকটা কদম কি পরিমাণ সওয়াব হবে। সিঁড়ি দিয়ে উঠছেন এক টাকা এক টাকা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিঁড়ি থেকে নামছেন, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। নামা হলো সওয়াবে সওয়াব। হঠাৎ একজন মুরব্বীকে দেখলেন, চিনেন কিংবা না চিনেন, কাউকে দেখলেন, আসসালামু আলাইকুম, বাস এতটুকু, আসসালামু আলাইকুম। সে উত্তর দিলে দেখ, না দিলে না দেখ, আপনার দেখার বিষয় নয়। আপনি শুধু দিবেন আসসালামু আলাইকুম, আপনার ফেরেশতা লেখা শুরু করে ফেললো আপনার সওয়াব। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা পাথর দেখলেন কিংবা একটা লোহা দেখলেন, যেটা দেখে আপনার মনে হলো কোনো পথচারী ব্যক্তি কষ্ট পাবে, কোনো গাড়ি গেলে চাকা পাংচার হয়ে যাবে, আপনি শুধু আপনার ব্যস্ত সময় থেকে 2টা সেকেন্ড ব্যয় করে একটু দাঁড়াবেন, ওই পাথরটা, ওই লোহাটা ওইখান থেকে সরাই এমন একটা জায়গায় সরাই রাখবেন যেখানে কেউ ব্যথা পাবে না। আপনার আমার নবী বলছেন এই কাজটা যদি কেউ করে তার আমল নামায় সদকায়ে জারিয়ার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ।